দেখুন, চোরের মনে সবসময় একটা ভয় থাকে যে ব্যাগ বা বোসকাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ভিতরে কিছু থাকলেই চোরের মনে সেই ভয়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও সেই একই ভয় কাজ করছিল যে ইডির হাতে যদি ওই ফাইল চলে যায় তাহলে ওনার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে। গত 5 বছর ধরে বা 10 বছর ধরে বা 15 বছর ধরে যে কুকীর্তি হয়েছে তার সমস্ত কিছুই ফাইলের মধ্যে লুকানো আছে। যখনই উনি জানতে পেরেছেন ইডি গেছে, ওনার মনে হয়েছে আমি যদি ইমিডিয়েট নিজে গিয়ে হস্তক্ষেপ না করি আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই এই পরিস্থিতি আমি মনে করি এটা টিএমসির জন্য, সমস্ত টিএমসির লিডারের জন্য এটা একটা আগামী যে ওদের যে সময় ঘনিয়ে এসছে সেটারই বার্তা দেয় এই ফাইল থেকে। বিজেপি কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থাকে ব্যবহার করতে পারে না। তারা একটা অটোনমাস বডি, তারা কাজ করে। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে এত ভয় কিসের? ইডি চেক করুক ওর ভিতরে কী আছে, চেক করে ফেরত দিয়ে দেবে যদি কিছু না থাকে। ভয়ের কি আছে? সম্পূর্ণ ভুল কথা। গত 5 বছর ধরে এই কোথায় মৃত ভোটার, কোথায় ডাবল ভোটার, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি মুসলমান ভোট দিয়েছে সেইগুলোরই ওর ভিতরে ডকুমেন্টস আছে। এবং কোথায় কোথায় ভোট আছে এটা যদি, কোথায় কোথায় ভোট পড়েছে, কীভাবে পড়েছে এটা যদি ফাঁস হয়ে যায়, মুখ্যমন্ত্রীর সবচাইতে বেশি ভয়। কারণ এগুলো তো করে এসছেন। এত ভোট পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লাখ ভোটে যেতে, ন্যাচারাল ভোট হোক ও কয় লাখ ভোটে যেতে, সেটা আমরা দেখব আগামীতে। মুখ্যমন্ত্রীর এই যে কর্মকাণ্ড, আমি তো বললাম যে ওনার মনের ভিতরে ভয় আছে, ঠিক আছে? এটা উনি যেটা করছেন সেটা ওনার মনে ভয় রয়েছে, যে কারণে উনি এটা করছেন। ঢুকতে পারেন না কখনোই, সংবিধানের এটা সম্পূর্ণ বিরোধিতা। এটা আমি তো বললাম, এত ভয় আছে মুখ্যমন্ত্রী যে তাকে নিজেকে হস্তক্ষেপ করতে হলো। সারা পশ্চিমবাংলা মানুষ দেখছে, বারবার দেখছে, যত ক্রাইমের উৎপত্তি স্থল সেটা হচ্ছে কালীঘাট এবং মমতা ব্যানার্জি তার পরিবার। এই কারণে জনতা শেষ দেখতে চায়। কোথায় ইডি হলো, কোথায় সিবিআই হলো, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যেভাবে মমতা ব্যানার্জি থানা থেকে আসামি যেমন ছিনিয়ে নিচ্ছে, যখন রাজীব কুমারের বাড়ি সিবিআই রেড হচ্ছে, সিবিআই অফিসারদের অ্যারেস্ট করছে, এবার প্রতীক জৈনের বাড়ি যখন হামলা হচ্ছে, ইডি তদন্ত করতে যাচ্ছে, তিনি পুলিশ নিয়ে গিয়ে তার ফাইল নিয়ে চলে যাচ্ছে সবার সামনে। এরপর যদি সঠিকভাবে পদক্ষেপ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে না নেয় তাহলে বুঝতে হবে মানুষ কিন্তু অন্য কথা বলবে। তাই এর চরম শাস্তি চাই। তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, আইনের ঊর্ধ্বে নয়। তাই জনতা চাইছে এখন এই ইডি সিবিআই কোথায় কে হলো করাপ্টেড নয়, মাথাকে ধরতে চাইছে। মাথা ধরা হোক, না হলে জনতা কিন্তু তার প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।